নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, বেঙ্গলি মাস্টার্স চ্যানেলে তোমাদের স্বাগত। তোমাদের পাঠ্য ভৌতবিজ্ঞান বইয়ের 4.3 অধ্যায় হল দ্রবণ। অধ্যায়টি তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের অন্তর্ভুক্ত। আজ এই ভিডিওতে আমি তোমাদের দ্রবণ অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ অতি সংক্ষিপ্ত প্রশ্ন বা এসিকিউ নিয়ে আলোচনা করব। প্রশ্নগুলি শুধুমাত্র দ্বিতীয় সাময়িক পরীক্ষা নয়, বার্ষিক পরীক্ষার জন্য সমান গুরুত্বপূর্ণ। 1 নম্বর প্রশ্ন, কলোয়েডীয় দ্রবণে প্রলম্বিত কণার ব্যাস কত? উত্তর হবে কলোয়েডীয় দ্রবণে প্রলম্বিত কণার ব্যাস 1 ন্যানোমিটার থেকে 1000 ন্যানোমিটার। 2 নম্বর প্রশ্ন, দুধ কোন প্রকার দ্রবণের উদাহরণ? উত্তর হবে দুধ একটি ইমালশন জাতীয় কলোয়েডীয় দ্রবণের উদাহরণ। 3 নম্বর প্রশ্ন, দুধে উপস্থিত কোন প্রোটিন ইমালশন কারক হিসাবে কাজ করে? উত্তর হবে দুধে উপস্থিত ক্যাসিন প্রোটিন ইমালশন কারক হিসাবে কাজ করে। 4 নম্বর প্রশ্ন, রক্ত কী জাতীয় পদার্থ? উত্তর হবে রক্ত একটি কলোয়েডীয় পদার্থ। 5 নম্বর প্রশ্ন, দ্রাব্যতার একক কী? উত্তর দ্রাব্যতা একটি সংখ্যা মাত্র, এর কোনো একক নেই। পরবর্তী প্রশ্ন, একটি ইমালশনের নাম লেখো। উত্তর হবে দুধ একটি ইমালশনের উদাহরণ। 7 নম্বর প্রশ্ন, ব্রাউনীয় গতি কোন দ্রবণে দেখা যায়? উত্তর হবে ব্রাউনীয় গতি কলোয়েডীয় দ্রবণে দেখা যায়। 8 নম্বর প্রশ্ন, ব্রাউনীয় গতি কী? উত্তর তরল বা গ্যাসে উপস্থিত ক্ষুদ্র কণাগুলির আঁকাবাঁকা চলন ও গতিকে ব্রাউনীয় গতি বলে। পরবর্তী প্রশ্ন, টিন্ডাল প্রভাব কী? উত্তর কলোয়েডীয় দ্রবণের মধ্য দিয়ে আলোকরশ্মি গেলে আলোর পথ দৃশ্যমান হওয়ার ঘটনাকে টিন্ডাল প্রভাব বলে। 10 নম্বর প্রশ্ন, একটি জল বিকর্ষী কলোয়েডের উদাহরণ দাও। উত্তর হবে সালফার সল একটি জল বিকর্ষী কলোয়েডের উদাহরণ। 11 নম্বর প্রশ্ন, বিস্তৃত দশা কঠিন ও বিস্তার মাধ্যম তরল এমন একটি কলোয়েডীয় মিশ্রণের উদাহরণ দাও। উত্তর হবে স্টার্চ সল এই ধরনের কলোয়েডীয় মিশ্রণের উদাহরণ। পরবর্তী প্রশ্ন, কলোয়েড দ্রবণে দ্রব কণাগুলির ব্যাস কত? উত্তর কলোয়েড দ্রবণে কণাগুলির ব্যাস 1 থেকে 1000 ন্যানোমিটার। পরবর্তী প্রশ্ন, উষ্ণতা বৃদ্ধিতে দ্রাব্যতা প্রায় একই থাকে এমন একটি লবণের উদাহরণ দাও। উত্তর হবে সাধারণ লবণের দ্রাব্যতা উষ্ণতা বৃদ্ধিতে প্রায় একই থাকে। 14 নম্বর প্রশ্ন, পিতলে দ্রাব ও দ্রাবক কোনটি? উত্তর হবে পিতলে তামা দ্রাবক এবং দস্তা দ্রাব। 15 নম্বর প্রশ্ন, আইসক্রিমে কোন সংরক্ষক কলোয়েড হিসাবে ব্যবহৃত হয়? উত্তর হবে আইসক্রিমে জেলাটিন সংরক্ষক কলোয়েড হিসাবে ব্যবহৃত হয়। 16 নম্বর প্রশ্ন, উষ্ণতা বৃদ্ধিতে দ্রাব্যতা হ্রাস পায় এমন একটি কঠিন পদার্থের নাম লেখো। উত্তর হবে ক্যালসিয়াম সালফেটের দ্রাব্যতা উষ্ণতা বৃদ্ধিতে হ্রাস পায়। 17 নম্বর প্রশ্ন, কলোয়েড দ্রবণে দশার সংখ্যা কয়টি ও কী কী? উত্তর কলোয়েড দ্রবণে 2টি দশা থাকে, বিস্তৃত দশা ও বিস্তার মাধ্যম। 18 নম্বর প্রশ্ন, একটি প্রলম্বনের উদাহরণ দাও। উত্তর কাদা জল একটি প্রলম্বনের উদাহরণ। পরবর্তী প্রশ্ন হল, উষ্ণতা বাড়লে দ্রাব্যতা প্রথমে বাড়ে তারপর কমে এমন একটি পদার্থের উদাহরণ দাও। উত্তর হবে সোডিয়াম সালফেটের দ্রাব্যতা প্রথমে বাড়ে পরে কমে। 20 নম্বর প্রশ্ন, জীবাণুনাশক হিসাবে ব্যবহৃত হয় এমন 2টি ইমালশনের নাম লেখো। উত্তর লাইসল ও ক্রিওলিন জীবাণুনাশক হিসাবে ব্যবহৃত 2টি ইমালশন। 21 নম্বর প্রশ্ন, অসম্পৃক্ত দ্রবণকে সম্পৃক্ত করার একটি পদ্ধতি উল্লেখ করো। উত্তর অসম্পৃক্ত দ্রবণে আরও দ্রব যোগ করলে সেটি সম্পৃক্ত দ্রবণে পরিণত হয়। 22 নম্বর প্রশ্ন, দ্রাব্যতার সংজ্ঞায় কী এর উল্লেখ থাকা আবশ্যক? উত্তর হবে উষ্ণতা। 3 নম্বর প্রশ্ন হল, কি প্রয়োগ করে কেলাসন প্রক্রিয়া দ্রুত করা যায়? উত্তর হবে বীজ কেলাস। 24 নম্বর প্রশ্ন, একটি ইমালশন কারক বা অবদ্রব কারকের উদাহরণ দাও। উত্তর হবে ডিটারজেন্ট। 25 নম্বর প্রশ্ন হল, কোন পদ্ধতিতে কলোয়েড দ্রবণকে বিশুদ্ধ করা যায়? উত্তর হবে ঝিল্লি বিশ্লেষণ। 26 নম্বর প্রশ্ন, একটি শোধক কেলাসের নাম লেখো। উত্তর হবে কপার সালফেট, পেন্টহাইড্রেট বা নীল ভিট্রিয়ল। পরবর্তী প্রশ্ন, গ্রিন ভিট্রিয়লের সংকেত লেখো। উত্তর হবে গ্রিন ভিট্রিয়লের রাসায়নিক সংকেত হল
FeSO4 7H2O। 28 নম্বর প্রশ্ন, কলোয়েডীয় দ্রবণ এক প্রকার কি প্রকারের মিশ্রণ? উত্তর হবে অস্বচ্ছ ও অসমসত্ব মিশ্রণ। 29 নম্বর প্রশ্ন, কলোয়েডীয় দ্রবণের একটি উদাহরণ দাও। উত্তর হবে ভাত রান্নার সময় ভাতের ফ্যান। 30 নম্বর তথা শেষ প্রশ্ন হলো একটি অজলীয় দ্রাবকের নাম লেখো যা আমাদের ক্ষতি করে। উত্তর হবে বেনজিন হলো একটি অজলীয় দ্রাবক যা আমাদের ক্ষতি করে। শিক্ষার্থীবৃন্দ, ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থেকো এবং মন দিয়ে দ্বিতীয় সাময়িক পরীক্ষার জন্য প্রস্তুতি নাও।